আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের রেসিপিতে থাকছে একই শীটে কিভাবে স্প্রিং রোল এবং সমুচা তৈরি করতে হয় আমি সেই রেসিপিটাই দেখাচ্ছি। একটি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো ভেজে দিয়ে দিচ্ছি সেখানে একটু আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংসের কুচিগুলো আর এগুলো আমি খুব পাতলা করে কেটে নিয়েছি। এগুলো আমি হাই হিটে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আর এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব আমি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিব আমি এখানে একটি ডিম। আর এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি। টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে 1 টেবিল চামচ পানি দিয়ে গুলে তারপর আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু হাই হিটে রান্না করে নিচ্ছি। আর তারপর আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। পুরটা দিয়েই আমি সমুচা এবং রোল দুটোই তৈরি করে দেখাবো। একটি বাটিতে 1 কাপ ময়দা এবং 1 চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটু একটু করে পানি অ্যাড করে এগুলোকে ভালোভাবে আমি একটি ডো করে নেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে একটা নরম ডো করতে হবে। আর ডোটা প্রথমে একটু শক্ত থাকবে, তারপর আমি 10 মিনিট একটি ন্যাকড়া ভিজিয়ে উপরে রেখে দিব। তাহলে ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে। দশ মিনিট পর ডোটাকে আমি 2-3 মিনিটের জন্য মুথে নিয়েছি। এভাবে লম্বা করে মুথে নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। ভিউয়ার্স, আমার 1 কাপ ময়দাতে আমি 4টা ভাগ করতে পেরেছি। আমি অফলাইনে আরও 1 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম, আর তাই আমি সমুচা আর রোল একটু বেশি পরিমাণ করতে পেরেছি। আপনারা প্রথমেই 2 কাপ নিয়ে নেবেন। এবার এগুলোকে আলাদা আলাদা করে একটি একটি করে রুটি তৈরি করছি, ছোট ছোট করে গোল গোল আকারের। রুটিগুলো তৈরি হয়ে গেলে রুটির উপরে একটু তেল মেখে তার উপরে কিছু ময়দা ছিটিয়ে এরপর আরেকটা রুটি উপরে দিয়ে দিচ্ছি। আর এর উপরে আবার একটু তেল ব্রাশ করে নিব, আবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে আরও একটি রুটি দিয়ে দিব। এভাবে আমি প্রত্যেকটি রুটি দিয়ে এগুলোকে আমি একসাথে তারপর রুটির মতো একটু বড় আকারে বেলে নিব। নিচে ময়দা দিয়ে ভালোভাবে বেলে আমি একটা বড় আকারের রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার অনেক বেশি পাতলাও করা যাবে না, জাস্ট একটু মিডিয়াম হলেই চলবে। রুটি বেলা হয়ে গেলে এবার ছেঁকার পালা। আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়েছি আর এই রুটিটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই এটা মোটামুটি একটু গরম হয়ে এলে আবার উল্টে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। গরম থাকতে থাকতে আমি উঠিয়ে নিব। আর উঠিয়ে আমি এটাকে একটা একটা করে খোলার চেষ্টা করছি এপাশ ওপাশ থেকে। আর এটা গরম থাকতেই করতে হয়, না হলে ঠান্ডা হয়ে গেলে আবার খুলতে চায় না। তৈরি হয়ে গেল পাতলা পাতলা 4টা শীট। আর এই 4টে শীট আমি খুব ভালোভাবেই করে নিয়েছিলাম। এবার আমি রোল আর সমুচার জন্য শীট তৈরি করে নিচ্ছি। সাইডের অংশটুকু আমি একটু কেটে নিচ্ছি, গোল অংশটুকু কেটে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। বাড়তি অংশগুলো আমি ফেলে দেব না, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে তারপর তেলে ভেজে আমি সমুচার মধ্যে দিয়ে দিব। আর এগুলো সমুচার মধ্যেই দেয়, তাই এজন্য ফেলে দেওয়া যাবে না। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর ডুবো তেলে এগুলোকে ভেজেও নিব। ছোট ছোট করে কেটে নিয়ে এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো এতটাই ক্রিস্পি হবে যে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাবে। আপনারা যে কোনোভাবে এগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি প্রথমে সমোচা তৈরি করব। আর সমোচার জন্য আমি একটু শীট নিয়ে নিয়েছি, মাঝখান থেকে আমি লম্বা করে কেটে দিয়েছি। এখন আমি একটা শীট ভালোভাবে নিয়ে আমি আটা দিয়ে একটা সাইড লাগিয়ে নিয়েছি, একটা কোণা তৈরি করে নিয়েছি। আর এই কোণটার মধ্যে আমি অল্প একটু পুর ভরে দিচ্ছি। পুরটা ভরে তারপর আমি মুখটা সিল করে দিচ্ছি। এবার একই পদ্ধতিতে আমি সবগুলো সমোচা তৈরি করে নিচ্ছি। এবার আমি রোলটা তৈরি করে দেখাবো কিভাবে স্প্রিং রোল তৈরি করতে হয়। স্প্রিং রোলের জন্য আমি এখানে পুরটা নিয়েছি আর 3টা সাইডে আমি ভালোভাবে আটা দিয়ে দিচ্ছি। ময়দাকে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। আর এখন আমি একটু 2 সাইড থেকে ভাঁজ করে এখন আমি পিছন থেকে ভাঁজ করতে করতে আমি সামনে পর্যন্ত নিয়ে যাচ্ছি। এই আমার স্প্রিং রোল তৈরি হয়ে গেল। আর এভাবেই আমি সবকটা স্প্রিং রোল এবং সমোচা তৈরি করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার চিকেন সমোচা, চিকেন স্প্রিং রোল রেডি। তো আপনারা চাইলে এটাকে ভেজিটেবল দিয়েও করতে পারেন। আর আমি এগুলোকে এখন ভেজে নিচ্ছি। আপনারা ডুবো তেলে ভেজে নেবেন। আর এগুলো ভেজে নিয়ে আমি পরিবেশন করে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আর আবারও আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।